इल्म से बढ़कर कोई तौक़त नहीं, जहल से बढ़कर कोई आफत नहीं। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদপুর মাদ্রাসা বিল্ডিং এর উদ্বোধনে আল্লাহ আমাদের এখানে এনেছেন। আমরা আসছি না আল্লাহ পাক এনেছেন? এইটা ঠিক বুঝ। মানুষ নিজ বাহুবলে কোনো কাজ করতে পারে না, তারে দিয়ে আল্লাহ পাক করায়। আজকে এখানে যে হুজুরা ওয়াজ করে আসলে তো করে না, তারে দিয়ে করায়। আমরা যারা শুনতে আসছি আমরা শুনি না, আমাদের শোনা, এইটা ঠিক কথা। আল্লাহ পাক আমাদের এই বুঝ অর্জন করার তৌফিক দান করেন। মাদ্রাসা আমাদের কি দেয়? আমরা তো 10 লক্ষ টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, 50 ব্যাগ সিমেন্ট দিলাম, মাদ্রাসায় আমাদের কি দিল? আসলে আমরা নামে মাত্র দিলাম। সবচেয়ে বড় দান মাদ্রাসা, কিন্তু এটাকে মানুষ দান মনে করে না। আল্লাহ পাকের কোরআন সত্য না মিথ্যা? এর মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ পাক এই বুঝ নিয়ে থাকবার তৌফিক দান করেন। আমরা কি সম্মানী হতে চাই নাকি অবদস্থ হতে চাই? তাহলে সম্মান কোন পথে, এটা আমরা অন্তরে অন্তঃস্থলে গেঁথে নিই। সম্মান দুইটা রাস্তায়। কয় রাস্তায়? একটা হলো ঈমান, একটা হলো আর একটা হলো সহি এলেন, ভুল এলেন না। এটা আল্লাহ নিজে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই দুইটা জিনিস আল্লাহ বললেন। সম্মানী হতে হলে ইমানদার হও। ইনশাআল্লাহ আমরা ইমানদার হব। ইমান আবার ভুল ইমান আছে। সঠিক ইমান হলো সম্মান, ভুল ইমান সম্মান না। যে ইমানের লগে, যে ইমানের সাথে শিরিক মিশ্রিত হয়, এটা ইমান না। শিরিক থাকলে এটা ইমান থাকে না। আপনাদের বলি, 100 মণ দুধ, 100 মণ দুধ 100 টাকা বিষ। এই 100 মণ দুধের মধ্যে 100 টাকা বিষ দিয়ে এটা কি দুধ থাকবে না বিষ হবে? বীজ তো 100 টাকা আর দুধ তো 100 মণ, কিন্তু এটারও একটা অ্যাকশন, 100 মণ দুধকে নষ্ট করে দেয়। এটার নাম শিরিক। যতই আমাদের ইমান হোক, যদি এটার মধ্যে শিরিক মিশ্রিত হয় তাহলে আর ইমান থাকে না। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ইমান নিয়ে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দিক। শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ দরবারে যাইবার তৌফিক দান করেন। আচ্ছা, দুজকের থেকে শেষ নম্বরের বেহেশতে যেটা বেরোবে, হের যে ইমান আছে ফেরেশতাও জানে না। কি জানে না? তাহলে কি ইমান কি মুখে থাকে নাকি দিলে থাকে? দিলে ফেরেশতাও বুঝে না। একটা ইমানদার তাকে শেষ নম্বরে দুজক থেকে বের করবে। কি কারণে? এ কোনো নামাজ তো করে না, রোজা তো থাকে নাই, হজ তো করে নাই, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ করে নাই, কিন্তু তার ভিতরে সঠিক ইমান আছে। তারে শেষ নম্বরে দুজক থেকে বের করবে। এরকম বেহেশতে দাও, আমার জন্য জায়গা আছে। আগের মানুষটাই এত বেহেশত সবটা দখল করে নিয়েছে। আমি কোথায় যাব? আমার জন্য তো জায়গা নাই। আল্লাহ পাক বলেন, কি বলিস, কি বলিস? দুনিয়াটা যত বড়, 7 মহাদেশে দুনিয়া, তার মধ্যে শুধু স্থলভাগে তো 7 মহাদেশ, পানি তো আরো 3 ভাগ। এবারে বলেন তো দুনিয়াটা কত বড়? আমরা কি সব দুনিয়া দেখছেন? আরে কুমিল্লা ডিস্ট্রিক্টও তো দেখেন না। কুমিল্লা ডিস্ট্রিক্ট এমন এলাকা আছে আমিও বুঝি না, আপনিও জান নাই, যে একটা ডিস্ট্রিক্ট যারা দেখে নাই সারা দুনিয়া কেমনে দেখবি? শোন, এই তোকে দুনিয়া যত বড়, পানি আর সব মিলে এর থেকে 10 গুণ।
এর থেকে 10 গুণ একটা বেহেশত তুলে দেওয়া হলো। কি দিয়া ভাইলো? ইমান দিয়া। কি দিয়া? ইমান। তাইলে বুঝেন ইমান খুব দামি জিনিস, কিন্তু লগে নিয়ে যাইতে হবে। যদি হারাইয়া যান তাহলে আর এটার দাম নাই। এই জন্য সবচেয়ে দামি জিনিস ইমান। কি ইমান? খাঁটি ইমান। যেটার মধ্যে শিরিক আছে এটা খাঁটি নয়। যেরকম দুধের মধ্যে বিষ মিশ্রিত হলে দুধ থাকে না, ইমানের সাথে শিরিক মিশ্রিত হইলে এইটাও ইমান থাকে না। খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে রয় না কাঙ্গাল মুর্শিদের দরবারে। এটা শিরিক। এটা কি? এরকম কন্যা মানুষ কম নয়। গাড়িয়ে গাড়িয়ে ওই মাঝবান্ডার যায়, কিতা যায় না বাবা, ওই গুড়িয়া গুছ হয়। গুড়িয়া গুছ হইলে এনেকের মার পটায়। এটি কি কথা? এগুলি তো মুসলমান দাবি করে। যারা বাবের কাছে ছেলে চায়, চাকরি চায়, এতে কি ইমানদার না শিরিকওয়ালা? শিরিকওয়ালা। দেখছেন নি, আমরা তো দাবি করি আমরা ইমানদার, আসলে শিরিক। এতে ইমানের দাম নেই। কি নেই? দাম। আল্লাহ পাক ব্যতীত অন্য কারণ আমি মানুষ করা শিরিক। যেমন আমার অসুখ ভালো হইলে আমার ফিরসাবরে একটা মুরগি দিব। অসুখ কি ফিরসাবে ভালো করছে নাকি আল্লাহ ভাগে করছে? এতে মানুষ করলে ফিরেন না। এইটাও ফিরে, এইটাও কি? যদি অসুস্থ হয় মানুষ করবো, আমার ছেলের অসুখ ভালো হইলে আল্লাহর হস্তে দেবে। ভালো করলো আল্লাহ, মানুষ করলাম ফিরের নামে। এইটাই তো ফিরে। এইটা তাহলে এরকম মানুষ বহুত আছেন। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ইমান, এটা বালুটনা করিবে। যেটা ফেরেশতাও দেখে নাই, শুধু আল্লাহ ভাগ দেখছে, তারে আল্লাহ ভাগ বেহেশত দিল 10 দুনিয়া সমান। বলেন তো ইমানের থেকে দামি জিনিস আসেনি? তো আল্লাহ কি ঠিক বলছে না ভুল বলছে? তোমাদের মধ্যে ইমানদারকে আমি বহু মর্যাদা দিয়েছি। ইমানদাররা ইমানের কারণে সম্মানী। বুঝে আসছে কিনা? ইমানের কারণে মানুষ সম্মানী হয়। অস্থায়ী সম্মান নয়, চিরস্থায়ী সম্মান। আল্লাহ ভাবছে তাদের 10 দুনিয়ার সমান বেহেশত দিবেন, তার থেকে কেড়ে নিবেন না। তাইলে ইমান চিরস্থায়ী সম্মান, চিরস্থায়ী। কিন্তু শিরিক যদি ঢুকে আর কাম হইল না, এইটা আর ইমানের হইল না। দুধের সাথে বিষ মিশ্রিত হলে যেরকম দুধ থাকে না, ইমানের সাথে শিরিক মিশ্রিত হলে এটা আর ইমান থাকে না। ওইটা আজ আপনাদের কাছে অনুরোধ করি, অসুস্থ হইলে আল্লাহর নামে মানুষ করবে, আল্লাহর হস্তে দিব। কোন ভিড়ে দিব, মাজারে দিব, মসজিদের ইমাম সাহেবরে দিব, এটি শিরিক হবে। কি হবে? ওই শ্বশুরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ খলিফা সুফি নূরবক্স সাদ রহমাতুল্লাহ, ওনার কাছে একজনের 2টা নারিকেল আনছে। জিজ্ঞাসা করে কেন আনছো? ও এমনি আনছে। ও এমনি কেন আনে? তোরে তো কোনোদিন দেখি নাই। আসা যাওয়া থাকতে হবে। একজন আসা যাওয়ার কারণে ভালোবাসা হয়। ভালোবাসার ভিত্তিতে যে জিনিস দেয় এটাকে হাদিয়া। কি গো? আপনার ছেলের জন্য একটা লুঙ্গি কিনে নিলেন, সোয়াবের নিয়ত নাই, হাতের মহব্বত করেন, লুঙ্গি দিলেন, এই হলো হাদিয়া। বিবিরে মহব্বত করেন, শাড়ি কিনে নিলেন, সোয়াবের কথা জানেন না, এইটার নাম হাদিয়া। বুঝলেন তো? অন্যের নামে হাদিয়া দিতে পারে। হাদিয়া দিতে হলে আগে ভালোবাসা থাকতে হয়। তোরে কোনোদিন দেখি নাই, তোর লগে আমার ভালোবাসাও নাই। আজকে নারী গেলাম সত্যি সুবিধার এমনি এমনি আছে তো, এমনি এমনি এতদিন কখন আসিলেন আপনি? ঘুরতে ঘুরতেছিলেন না? আজকে দড়িয়ে নারকেল আনছে, ঠিক কিনলে নারকেল আনছে হুজুর, নারকেল গাছে তো নারকেল ধরে না। গাছ বড় হয়েছে কিন্তু নারিকেল ধরে না। এবারে নিয়ত করছি যদি নারিকেল ধরে এই আমনেরে দিব,
দেখছি নি কারবারটা। এবারে না বেটা আসল কথা কইস, আমি তো নারকেল গাছ আছে এটাও তো জানি না, নারকেল গাছের তাবিজও তো দেই না, তুই আমার নামে নারকেল মানুষ করছো, এইটা শিরিক, এইটা হারাম। আমরা ওইটা খুশি হইল মাশাআল্লাহ, আরেক নারকেল তো হাইছে, এটা কি হালাল হাইলাম না হারাম হাইলাম, এই ভেজাবাদ তো নাই। তাহলে আল্লাহ ব্যতীত অন্যের নামে মানুষ করলে এটা হারাম হয়ে যায়, কি হয়ে যায়, এইটার নামে শিরিক। উম্মত বহু উম্মত আছে কিন্তু ভিতরে শিরিক, ভিতরে শিরিক। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ইমান, যেটার বালুকণা পরিমাণের দাম 10 দুনিয়ার সমান ব্যস্ত, বলেন তো ইমানের থেকে বেশি দামি জিনিস হইতে পারে কিনা? আল্লাহ আমাদের সঠিক ইমান নিয়ে জীবন যাপন করার তৌফিক দেয়। মাওলানা মাজারুল ইসলাম ছিল সিটাঙ্গের মাজারুল ইসলাম, ওনার বাপের নাম ছিল লাল মিয়া হুজুর। উনি মাইজবান্ডারের কাছেও যায় না, মাইজবান্ডারের দেখতে হারে না, আর লগে দিয়া এই মাইজবান্ডার হ্যাঁ দুনিয়ার পূজাবে একটি, দুনিয়ার পূজাবে একটি। তো এক ব্যক্তি একদিন এক হোজা কুশার লইয়া গেছে, আপনার জন্য কুশার আনছি। হিরে কুশার আনছো কা? এমনি আনছি, কোনদিন একটাও তো কুশার আনা ধরিয়ে এক বোঝা, এটার কোন রহস্য আছে কয় না, এমনি আনছি। তো এতদিন তুই কোথায় আসলি, একটাও তো আনাস, আজকে এক হোজা আনছো কে? অনেক ফেঁচাফেঁচির ঘরে হুজুর কুশার খেসলে বন্যা খায়, বন্যা মানে শুয়োর, কুশার ক্ষেত ভেঙে ফেলে শুয়োরে। এবছর নিয়োগ করছি শুয়োরে যদি কুশার ক্ষেত না ভাঙে 1,000 আনারে দিবে, আর 1,000 মাঝবান্ডারে দিবে। এতে বড় সালাক, খোদা কার পক্ষে, মাঝবান্ডারের পক্ষে না লাল মিয়ার পক্ষে জানে না, কথা কুশার বা ক্ষেত বাঁচতেই হয়। এতে হোক দুমুখে নিয়ে ও এবারে নেবে এটা কথা কইস, ও তোর কুশার ক্ষেত আছে আমি জানি, আমি কি লাড়ি লইয়া শুয়োর ভাড়া দিছি, তুমি আমার জন্য কেন নিয়োগ করলি? ওইটা ভুল করছ, শিরিক করছ। বাকি শুয়োরে খাইল না কা, যদি অন্যায় হয়ে থাকে শুয়োরে খাইল না কা, শুয়োরে গু খায়, শুয়োরে কি খায়, গু খায়। কিন্তু আল্লাহ ব্যতীত অন্যের নামে মানুষ করলে এটা গুয়ের কোনো খায়, এই জন্য না শুয়োরে গিনে খায় না। আমার বুজুর্গি নয়, মাইজবান্ডারের বুজুর্গি নয়, এটা আল্লাহ ব্যতীত আমার আর মাইজবান্ডারের নামে নিয়োগ করছ। যদিও কয় আমি শুয়োর গু খাই, কিন্তু গায়রুল্লাহর নামে নিয়োগ করলে খাই না। দেখছেন নি কোন জায়গায় ধরছে? তাইলে শিরিক বহু আমাদের ভিতরে আসে। শিরিক যুক্ত ইমান, ইমান নয়, বরং এটা শিরিক গুনাহ। একদিনের জন্য সে ব্যস্ত যেতে পারবে না, শিরিক লইয়া মারা গেলে। কিন্তু আমি আপনাদের খারাপ বলি না, কিন্তু মরবার আগে তওবা করেন। জীবনে আর আল্লাহ ব্যতীত কারো নামে মানুষ করবো না, জীবনে আর কারো কাছে কোনো জিনিস চাইব না। চাইব তো কার কাছে? আল্লাহ। আগে ভুল করছি, এখনো সুযোগ আছে। মরবার আগে যদি তওবা করি তাহলে শিরিকের গুনাহ মাফ হবে। শিরিকের গুনাহ মাফ হবে না কোনটা? মরার সময় শিরিক করে। কি করে? রাসূলুল্লাহ সাহাবীরা সবই বুঝা দিয়েছে, মুক্তি বুঝা করছে, পরে তওবা করিয়া দিয়েছে না, তারা সিদ্দিক হইছে না, তারা শহীদ হইছে না। তো আপনারা নৈরাশ হইয়েন না, ভুল করিয়া শিরিক করছি, ভবিষ্যতে আর করবো না, এরকম ভাবে তওবা করেন, তাহলে শিরিকের গুনাহ মাফ হয়, শিরিকের গুনাহ মাফ হয়। আল্লাহ আমাদের 1 নম্বর সম্মানের জিনিস ইমান। 1 নম্বর সম্মানের জিনিস কি? ইমান। 2 নম্বর এলেম। 2 নম্বর এলেম মানে সঠিক এলেম। আবার ভুল এলেম বুঝিয়েন না। আপনাদের আমি স্পষ্ট বলি, মাদ্রাসার নামে ভুল মাদ্রাসা আছে, মাদ্রাসার নামে ভেজাল আছে, এটার নাম সরকারি মাদ্রাসা। আসেনি? এটা কিন্তু মাদ্রাসা না, এটা কিন্তু ভেজাল মাদ্রাসা। এইটাই বললে কিন্তু কাম হইত না। আমি একদিন রিক্সা তুলছি, রিক্সাওয়ালা আমার জিজ্ঞাসা করল, মাদ্রাসাতে হিন্দু হারাইতে নেই। আমি বলি আল্লাহ রে আল্লাহ, কোন হিন্দুর কোন ধর্ম আসেনি?
হেঁটে কেন মাদ্রাসা রাখবে? আমি আর উত্তর দিলাম না। রিক্সাওয়ালারা করে তুই তো মাদ্রাসা হিন্দু আড়াইতে রে, এতে হুজুর হেতেন নাই ধর্ম। মাদ্রাসা হলো ধর্মীয় প্রতিষ্ঠান, তো ওইটা হিন্দু যে ঘরা এটা মাদ্রাসা না। এই ফতুয়াটা হিন্দু রিক্সাওয়ালায় দিবে। আমি কইলাম আমি তোরটা সমর্থন করলাম। তাহলে সরকারি মাদ্রাসা এটা এলেম নয়, বরং ব্যবসা। ব্যবসাতে মারাত্মক ব্যবসা। ছাত্র নাই, পরীক্ষার সময় এতজন না হলে তো এটা ইয়ে কাটিয়ে দিবে, সরকারি মজুরি কাটিয়ে দিবে, কিনিয়া নেয়, ছাত্র কোবাইয়া নেয়। বলেন তো এটি কি সত্য না অসত্য? যেখানে গোসারা কোনো কাজ চলে না, বিল উঠেছে ভুল দেয়, ছাত্র দেখে ভুল, এটা কি মাদ্রাসা হচ্ছে ভাই? তাহলে এটা বেজাইয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? তো এলেন। দ্বিতীয় নম্বর সম্মানের জিনিস হলো এলেন। এক নম্বর ইমান, দ্বিতীয় নম্বর কি এলেম। মানে যে এলেম না, খাঁটি এলেম। কোনটা? এই কৌমি মাদ্রাসা কিছুটা একেবারে হুরা খাঁটি করতে ভাবি না। সরকারি মাদ্রাসার তুলনায় এটা ভালো, এটা হচ্ছে ভালো। তাইলে আমরা সম্মান পাইতে হইলে কৌমি মাদ্রাসা পড়ব, কৌমি মাদ্রাসা পড়াবো। আল্লাহ আমাদের এলেম লইয়া কবর যাইবা তৌফিক দান। দেখেন একটা হাদিস পড়ছি আমরা মনোযোগের সাথে শুনিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের বলে, আতাদরু মান আজওয়াদু জুদা, আমার সাহাবারা জানো সবচেয়ে বড় দানবীর কে? আপনি বললেন এই কুমিল্লা ডিস্ট্রিক্টে মাদ্রাসা নামে দিয়ে দিয়েছে, হেতে বড় দানবীর। আল্লাহ নবীকে ভুল, সে বড় দানবীর নয়, সবচেয়ে বড় দানবীর আল্লাহ। এটা আল্লাহ। বলেন তো আমার জীবন কার দান? জীবন থাকলে তো জমির দাম, জীবন না থাকলে কি জমিনের কোনো দাম আছে? আল্লাহ পাক আমার জীবন দিলেন কি খুব বিনিময় নিছেন না মুফত দিছে? তাহলে আল্লাহ বড় দানবীর না? আর কেমনে বুঝাইব? জীবনের মতো দান এটা আল্লাহ নাকি মা বাপে দিছে? আমাদের জীবন কি মা বাপে দিছে? মা বাপে যদি ছেলে দিত, কোন ছেলে কি কানা হইতো? কোন মা বাপে চায় নাকি আমার ছেলেটা কানা হয়? তো মা বাপের ইচ্ছার বাইরে তো কানা হয়ে গেছে। বুঝা যায় ছেলে জন্মার মাঝে মা বাপের কোনো হাত নাই। কার হাত? আল্লাহ ভাগে। আল্লাহ ভাগের দানের মতো দান নাই। সবচেয়ে এক নম্বর দান কে? আল্লাহ পাক। বলেন না আল্লাহ পাক। কেন? নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর নাম করলে কি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নাম করতে পাক করবে। কি করছে? পাক। পাক মানে নির্দোষ। আল্লাহর শরীরে গোবর নাই, ফেসাদ নাই, এই পাকের অর্থ নয়। পাকের অর্থ আল্লাহ পাকের দোষ নাই। আমরা মানেন আল্লাহ পাকের কোনো দোষ আছে নাকি? আমরা যে বিপদ ভুগি এটা আমার দোষ, তাহলে আল্লাহ পাকের নির্দোষ। তাহলে ইনশাআল্লাহ আজ্ঞা এই মোহাম্মদপুরের থেকে একটা ওয়াজ নিব তো যতবার আল্লাহ বলবো পাক বলবো। কি বলবো? আমার সাথে বলেন আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। পাকের অর্থ নির্দোষ। আমি কি নির্দোষ? আমার আগাগোড়া দোষ। আমার পেটে পায়খানা জমা থাকে, পায়খানা সারার পরও 2.5 কেজি পায়খানা থাকে, এটি কি ভাগ নাকি? ফসরাত করার পরেও থলিতে ফসরাত থাকে, এগুলি কি ভাগ নাকি? শরীরে যেখানে সুই দিয়ে গাই দেয় রক্ত বের, এগুলি ভাগ না? না ভাগ। নাকে দিয়ে হিন বেরো, কাঠ বেরো, না ভাগ না হলে দেখতে তো ঘি। তুমি আমি আগা করা না ভাগ, কিন্তু আমি বলবো আল্লাহ পাক। কি বলবো? আল্লাহ পাক। আল্লাহ পাক যদি এই দোয়াটা, এই শব্দটা কবুল করে, আমার বান্দা তো না ভাগ, হে তো আমার নামের লোকে ভাগ কর। কি কর? আল্লাহ যদি একটু নজর দেয়, এই না ভাগ বান্দারে ফাঁক বানাইয়ে দেয়, আল্লাহ পাকের কি কষ্ট হবে? তাহলে বাড়িতে এই কথাটা শোনাবেন যে আল্লাহ শুধু খালি বলিও না, কি বলবে? আল্লাহ পাক। বলেন আমার লোকে আল্লাহ পাক। শেষে দিয়ে আবার জিজ্ঞেস করবে
আপনারা বাড়ি যাবেন কে নিব হুতু আল্লাহ করে কোনে দিব এতবার শিক্ষা দিলাম আল্লাহর লগে ভাগ চিঠি যদি আধার করে আল্লাহ নিব তো পাক কোনো গেল ও আর শুধু শুনে কিন্তু বাড়িতে দেয় না এইটা ভুল তাইলে সবসময় আল্লাহ কি বলবো আরবিতে সুবহানাহু ওয়া তাআলা যারা আরবি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলার তো ভাগ আল্লাহ আমাদের এইভাবে আমল করার তৌফিক দান সবচেয়ে বড় দানবীর কে অনেকে ভাগ পায় না এত ওয়াজ করলাম অনেক ভাগ পায় কি ওয়াজ হইতে নেছে আমি মস্ক পর্যন্ত করে দিলাম তবু কয় আল্লাহ বাধ্য হয় না বলেন কে সবচেয়ে বড় দানবীর কে এইটা বাদ যেতে চাইতে মনে থাকবে আল্লাহ আমাদের তাসির করার তৌফিক দান সবচেয়ে বড় দানবীর আল্লাহ এই আমাদের জীবনটা আল্লাহ পাকের দান আর দান এর থেকে দামি জিনিস আছে নাকি দুনিয়া সারা দুনিয়ার দাম বেশি না জীবনের দাম বেশি এটা কে দিছে আল্লাহ আল্লাহ পাক দিছে তাহলে আল্লাহ পাক বড় দানবীর আল্লাহ পাক বুঝে আসছেন মানেন তো দ্বিতীয় নম্বর দানবীর কে দ্বিতীয় নম্বর দানবীর হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বুঝান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বিতীয় নম্বরের দানবীর কেমনে বুঝান এটা বুঝাইয়া শেষ করা যাবে না একদিন নবীজির একজনে একটা কাফন হাজিয়ে দিছে হুজুরের দরকার ছিল এইটা গায়ে ফিরে আসে একজনে হুজুর এই সাদরটা তো বড় সুন্দর এটা যদি আমারে দিতেন রাসূলুল্লাহ ঘরে যাই আরেকটা কাপড় বিঁধিয়ে এটা দিয়ে দিয়েছে অন্যরা মিয়া বেকুব তুই জানস নবীর কাছে চাইলে দরকার একটা দিয়ে দেয় নবীর দরকার আছে এই কথা তুই চাইছ দেখছেন নিজের দরকারের ভরা কাপড়টা পর্যন্ত দিয়ে দেয় তাহলে দ্বিতীয় নম্বরের দানবীর এরা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর দানবীর আর কত দিয়ে বুঝাইব মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর দানবীর তৃতীয় নম্বর দানবীর কে এইটা আমি তোমার উদ্দেশ্যে সুম্মা রাজুলুন আলিমা ইলমা তৃতীয় নম্বরের দানবীর হলো একজন আলেম নিজে এলেম শিখছে মানুষের এলেম শিক্ষা দিচ্ছে ও কুঠি লেখা এই যে সারা বাংলাদেশ দিয়ে লেছে এমনি সিরিয়াল আইসে তৃতীয় নম্বরে আলেম কেডা তো আলেমে কিটা দিল সাদা না নেই ও কোনোদিন দাওয়াত দিয়েও তো খাবায় না কিন্তু আলেম বলে তৃতীয় নম্বর দানবীর তৃতীয় নম্বরে কেমনে আলেমে ইমান শিক্ষা দেয় কি শিক্ষা দেয় ইমানের ছোট কণা এটার দাম কত 10 দুনিয়ার সমান বেহেশতের যা দাম খাঁটি ইমানের এই দাম এটা কে দিল আলেমে দিল আমরা কেউ 10 দুনিয়ার সমান বেহেশত দান করার মতো ক্ষমতা কারো আছে নাকি ওটা একজন আলেমে ইমান শিক্ষা দিল এটা কি ছোট দান হলো না বড় দান হলো আল্লাহ তুমি আমাদের এলেম শিখবার তৌফিক দান আল্লাহ আমাদের এলেম দান করা এলেম নিয়ে জীবন যাপন করার তৌফিক দান সিরিয়াল বুঝলেন এক নম্বর দানবীর আল্লাহ পাক দ্বিতীয় নম্বর দানবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরের দানবীর যে এলেম দান করে এটা আলেমের দান কোটি কোটি টাকা দানের থেকে আরো কেন সঠিক ইমান দিছে ইমানের দানের তো শেষ নেই আল্লাহ আমাদের এলেম শিখে এলেম শিক্ষা দিলে তৌফিক দান ওয়াইনাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাতাল হিতানু ফি যৌফিল মা ওয়া নুন্নাতু ফি যুহরিহা একজনে নিজের ক্ষেত নিজে ছয় দান রোজ এতে একজনে কানি ক্ষেত্র তৈরি এতে হাঁস দিলেন একজনে নিজে ক্ষেত্র হয় না 1000 মজুরিয়া লাগাই দিছে এটাতে 1 ঘন্টায় দিয়ে নিজের কাম নিজে করে এতে বেশি আগাইতে পারে না কিন্তু মজুরিয়া লাগাই দিলে
হেতের কাম যত তাড়াতাড়ি অগ্রসর হয় নিজে করলে কি দূর হয় নাকি? আমি মূর্খ, আমি নামাজ পড়ি, কতটুকু আগে। কিন্তু আলেমের অবস্থা কি? আলেমের জন্য গুনাহ মাফের দোয়া করে, আল্লাহ আলেমের গুনাহ মাফ করে দাও, দোয়া করে কিনা আসমানের ফেরেশতারা। বলেন তো আসমানের ফেরেশতার সংখ্যা কত? বালুকণা যে পরিমাণ আছে এর থেকে ফেরেশতা বেশি। শুনছেননি আলেমের ছাকা। তাহলে আমি নিজে নিজে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আর আলেমের জন্য দোয়া করে বালুকণার থেকে বেশি ফেরেশতা। বলেন তো আলেমের সমান হইতে পারেনি? আমার মতো মূর্খ আলেমের সমান হইতে পারবো না। কেন? আলেমের সাকর, আলেমের গুনাহ মাফের জন্য দোয়া করে অগণিত ফেরেশতা। তাই তো নয়, ওমান ফিলারকে জমিনে পৌঁছায় এই মোহাম্মদপুরে কতগুলি মশা আছে কইতে পারবেন? কতগুলি ফিফরা আছে কইতে পারবেন? সারা দুনিয়া হিফরা কত আছে? এই দুনিয়াতে যত ফিফরা, পানির তলের মাছ, পোকামাকড়, আলেমের জন্য দোয়া করে আল্লাহ আলেমের গুনাহ মাফ করে দাও। পৌঁছায় আলেমের সমান আমার মতো মূর্খ হইতে পারবো? আলেমের সাকর ফেরেশতা, আলেমের সাকর 18,000 লোক। আমি নিজের কাজ নিজেই করি আর আলেমের কাজে তুলি করে, তাহলে আলেমের সমান আমি জীবনে হইতে পারবো না। আমি ঠিক বলছি না ভুল বলছি? আমরা আলেম হব, তাহলে আমার আসমান জমি সবই আমার চাকর হয়ে যাবে। কি হয়ে যাবে? মাছে দোয়া করবে, ফিফরায় দোয়া করবে, পোকামাকড়ে দোয়া করবে, ফিরিস্তায় দোয়া করবে, জিনে দোয়া করবে, ইনসানে দোয়া করবে। আপনি আত্মাই তো ভরেন, তো নামাজ পড়তে আত্মাই তো ভরেন। আত্মার মধ্যে একটা দোয়া আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদের উপরে শান্তি দাও, তোমার ভালো বান্দাদের শান্তি দাও। এই যে ইবাদিল্লাহিস সালিহিন, এইটা কত, এই ভালো মানুষের জন্য দোয়া প্রত্যেকে করে, যে নামাজ পড়ে এইটা করে ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোরে নেককার বান্দা আসমানে আছে, জমিনে আছে, জিন আছে, ফেরেশতা আছে। ফেরেশতারা দোয়া করে আল্লাহ তোমার ভালো বান্দাদের শান্তি দাও। তোরে আলেমে এখন কত দোয়া পায়, আমি কি এত দোয়া পাই নাকি? ওইটা আলেমের সমান আমার মতো মূর্খ হইতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি? সবচেয়ে বড় ইবাদত হলো এলেম, সবচেয়ে বড় ইবাদত হলো এলেম। একটা কথা খেয়াল করে শুনুন, এলেম সে বারকার কোই তকত নেহি, জাহাল সে বারকার কোই আফত নেহি। এলেমের থেকে বড় শক্তি নাই। আণবিক বোমা, পারমাণবিক বোমা, আমেরিকার ডরা সারা দুনিয়াতে, এতে বলে পারমাণবিক বোমা আছে। এর বড় বোমা এলেম, সবচেয়ে এর থেকে বড় শক্তি নাই। এলেম শক্তি হইতে হলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? সকল আলেম এই শক্তিওয়ালা হবে না। 3টা জিনিস। একটা হলো এলেমটা সহি হইতে হবে, ভুল না, সহি এলেম, আমল করতে হবে। কি করতে হবে? ভুলটা সঠিক, আর এটা হলো যে আমল করতে হবে। তৃতীয়, এলেম শিখতে খাঁটি নিয়ত শিখবে। এই 3টা জিনিস যদি হয়, এলেমের থেকে বড় শক্তি আর নাই। এলেমের থেকে এখন আমাদের এই শক্তি নাইকা। এক নম্বর এলেমে নেই, দ্বিতীয় জন এলেম আছে, আমল নাই। তৃতীয় নম্বর আমল আছে, নিয়ত খাঁটি নেই। এই জন্য আমাদের শক্তি হয় না। জাহাল সে বারকার কোই আফত নেই, মূর্খতা। আমরা সব মূর্খ, এইটা বড় বিপদ। করুণা শেয়ারে এই সাইড বুক ফাঁক ফাঁক করে খারাপ, একজনের করুণা আরেকজনের জরুরি, বিমান বন্ধ। কিন্তু এটা আপদ নয়, সবচেয়ে বড় বিপদ হইল মূর্খ হওয়া। কি হওয়া? আমাদের এই বিপদ হয়েছে। কি হয়েছে? আমরা সব মূর্খ। তাহলে করুণার মহাবিপদের থেকে এটা আরো বড়। এই মোহাম্মদপুর এলাকার মানুষ অনুরোধ করি, আপনারা প্রত্যেকে টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, আমি কিন্তু নতুন একটা জিনিস চাবো।
সেটা আপনাদের ছেলে দিবেন, কি দিবেন? শুধু টাকা আর বিল্ডিং এর নাম কি মাদ্রাসা? আমরা নিজে আইবেন, নিজেও শিখবেন। কেন? সূরা ফাতিহাও জানি না, নিয়ত জানি না, নামাজ পড়ি নিয়তে তো জানি না, তাহলে কি নামাজ হবে না? তাহলে আমরাও আলমের কাছে আইব, নিজের ছেলেদের নিব, মাঝে মাঝে এসে দেখবো করে কিনা। যদি ইনশাল্লাহ আপনারা এইভাবে ছেলে মেয়েরে মাদ্রাসা দেন, তাহলে দেখবেন এলাকা আলোকিত হইতে দেরি হবে না। যে এলাকায় সঠিক এলেম হয়, জমিনের উর্বরতা বেড়ে যায়, ব্যবসায় বরকত হয়। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে একটা গম খাজুরের সমান হতো, এত বড় খাজুর, গম একটা চাউলের সমান। ওই মিশরের চিড়িয়াখানায় একটা গম রাখছে, লেখছে এটা ওমর ইবনে আব্দুল আজিজের যুগে প্রত্যেকটা গম অত বড় হয়েছে। কেন? সেই যুগে এলেমের চর্চা আছে। তো এটা বুঝিয়ে রাখেন, এই মোহাম্মদপুর এলাকার বাসী, আপনার জমিনে উর্বরতা বাড়বে, ব্যবসায় বরকত হবে, আপনার ছেলেমেয়েতে বরকত হবে। কি লাগবে? এলেম লাগবে। কি লাগবে? এলেম লাগবে। এলেম শুধু আখিরাতের উপকারী নয়, দুনিয়ার উপকারী। আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসা নিজের ছেলেমেয়ে দিয়ে সুন্দরভাবে আমরা শক্তিশালী হইবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হুজুরে কত দোয়া করতাম, হুজুরে কত দোয়া করতাম, আমরা দোয়া করবেন নি? ওয়াজের পরে দোয়া করি না, হুজুরে যে কইছে দোয়া করুন, এবারে দোয়া করুন সুন্নাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। মেহরবানি করো ও মাওলা, মেহরবানি করো, গুনাহগারদের ক্ষমা করে দাও। আল্লাহ উপস্থিত যারা আসছে তাদের ক্ষমা করে দাও, যারা উপস্থিত হতে পারেনি তাদের ক্ষমা করে দাও, জীবিত মুসলমানদের ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে তাদের ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, মোহাম্মদপুর মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্রদের কবুল করে নাও, শিক্ষকদের কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা নিজের কষ্টের সম্পদ এই মাদ্রাসার জন্য দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার যত মুসলমান কবরবাসী হয়ে গেছে, মেহরবানি করে তাদের কবর আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ, এলাকার ঘরে ঘরে প্রত্যেকটা অন্তরে তুমি কোরআনের আলো পৌঁছাইয়া দাও, ঘরে ঘরে তুমি নামাজ কায়েম করে দাও। আল্লাহ, অসুস্থদের সুস্থ করে দাও, দেহকে সুস্থ করে দাও, অন্তরকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, যত জনের নেক নিয়ত আছে মেহরবানি করে ঘোরা করে দাও। ইয়া আল্লাহ, আখির জামানার ফিতনা থেকে আমাদের রক্ষা করো। ইয়া আল্লাহ, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার মাঝে সহি মুখলেস দিনদার ফরেজগার, সহি মুখলেস দিনদার ফরেজগার, সহি মুখলেস দিনদার ফরেজগার ছাত্র ওস্তাদের সমন্বয় ঘটাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, দিন দেয় কাল আল্লাহু তাআলা রাসূল এই প্রতিষ্ঠান থেকে তুমি বের করো। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানের খেদমতের জন্য আমাদের কবুল করো। ইয়া আল্লাহ, বাংলাদেশকে মেহরবানি করে ইয়া আল্লাহ সর্ব রকমের ফিতনা থেকে হেফাজত করো। আল্লাহ, মুসলিমগুলিকে মুসল্লি দিয়ে ঘুরাইয়া দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসাগুলিকে সহি মুখলেস দিনদার ফরেজগার ছাত্র ওস্তাদের দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সূর্য অস্ত যাচ্ছে, ইয়া আল্লাহ তোমাকে সজদা করে যাচ্ছে, এই সময় মেহরবানি করে আমাদের নাপাক মুখের দোয়াকে কবুল করো। ইয়া আল্লাহ, মেহরবানি করে মক্কা মদিনার জিয়ারতের তৌফিক দাও। ইয়া আল্লাহ, তোমার ভালোবাসা, তোমার নবীর ভালোবাসা দিয়ে অন্তরকে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, বনের কুতুবার কাদ্দার উসিলায় আমাদের নাফাক মুখের দোয়াকে কবুল করো। ইয়া আল্লাহ, তোমার আরহামুর রাহিমিন নামের উসিলায় দোয়া কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি
মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার